হাদিস শরীফে বর্ণিত আছে, কিয়ামতের দিন ওই ব্যক্তি শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর প্রশংসা করত। অন্য হাদিসে বর্ণিত রয়েছে, প্রশংসাই হলো সকল কৃতজ্ঞতার মূল ভিত্তি। আরো বর্ণিত রয়েছে, কিয়ামতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার উপায় হচ্ছে বেশি বেশি আল্লাহর প্রশংসা করা, তার মানে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা। অন্য হাদিসে বর্ণিত আছে, সমগ্র দুনিয়া আমার কোন উম্মতের হাতে আসার চেয়ে উত্তম হতো বার আলহামদুলিল্লাহ বলা। জৈনিক সাহাবী হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বসে চুপে চুপে পড়তে লাগলেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই দোয়া কে পড়লো? সে সাহাবী ভীত হয়ে ভাবলেন, হয়তোবা আমি কোনো অন্যায় করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, সে ব্যক্তি কোনো অন্যায় করেন। তখন সে সাহস করে বললেন, আমি পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি 13 জন ফেরেশতাকে দেখেছি, তারা সওয়াব আসমানে নিয়ে যাওয়ার ব্যাপারে তারা পরস্পর প্রতিযোগিতা করেছে। সুবহানাল্লাহ। এমনই ভিন্ন ধর্মী গল্প শুনতে আমাদের সাথে